আজকে আমরা যাচ্ছি বিউটি পার্ক, যেখানে শিবগঞ্জ উপজেলার না এটা শিবগঞ্জ উপজেলার। তা এই পার্কটি হয়েছে গত কয়েক বছর ধরে, কিন্তু আমি ঢাকায় থাকার কারণে যাওয়া হয় নাই কোনো দিনও। তো আজকে সেখানে যাচ্ছি আর আপনাদের সেই বিষয়ে একটু দেখাবো যে এই পার্কটা কত সুন্দর, এবং গ্রামের ভিতর হওয়া সত্ত্বেও পার্কটা যে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যা বলে প্রকাশ করা যাবে না। এই পার্কে যেতে হলে অবশ্যই আপনাকে বিশাল ঝাঁকুনি সহ্য করতে হবে, কারণ রাস্তাগুলোর একেবারে বেহাল দশা, যেটা আমরা আসার পর বুঝলাম। আর গ্রামের ভিতর রাস্তাগুলো একটু খারাপ, কারণ গ্রামের ভিতরে অতটা মানুষের সমাগম থাকে না, যার জন্য আস্থার কাজও করা হয় না। তা থাকে এসব কথা। এখন বলি, আমরা 3 বন্ধু মিলে এই পার্কে যাওয়ার জন্য রওনা দিয়েছি, কিন্তু আমাদের বাড়ি থেকে পার্কটা বেশ দূরে হওয়ার কারণে আমরা একটু সময় নিয়ে বের হইলাম। তা আমরা সেখানে যাচ্ছি গ্রামের ভেতর দিয়ে, যাতে গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতে পারি। তা আমরা আস্তে আস্তে সেই পার্কের কাছে চলে আসলাম, যেটা দেখার জন্য আমার মনটা ছটফট করতেছে। কেননা কয়েক বছর ধরে এই পার্কটি তৈরি করা হয়েছে, কিন্তু আমার সময় সাপেক্ষে আসা হয় নাই। তাই এবার মনেই করেছিলাম আগে বাড়ি গিয়েই এই পার্কে যাব। তবে এই পার্কটি গ্রামের ভেতর হওয়ার কারণে মানুষের সমাগম একটু কম, কেননা এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, কিন্তু গ্রামের ভিতর হওয়ার কারণে অতটা মানুষের সমাগম হয় না। তা আমরা টিকিট কেটে এবং গাড়ির পার্কিংয়ের জন্য টাকা দিয়ে ভেতরে প্রবেশ করলাম, কিন্তু ভেতরে গিয়ে দেখি একেবারে মনোরম পরিবেশ। এটাই সেই বিউটি পার্ক, যা আপনারা দেখলে বুঝতে পারবেন। যে এদিকে একটু দেখাবো। এটাই গ্রামের ভিতরে যে এরকম একটা পার্ক ছিল, এটা আমার জানা ছিল না। তা আমি অনেক দিন থেকে আগে থেকে ভাবছিলাম যে এই জায়গায় আসবো, কিন্তু সময় সাপেক্ষে হয়ে ওঠে না। বাড়ি আসলেও মানে বিভিন্ন কাজের প্রেশারে আসা হয় না। তা আসেন। হ্যাঁ, টিকিটের মূল্য 50 টাকা, যেটা আর যদি আপনি গাড়ি নিয়ে আসেন বা বাইক নিয়ে আসেন সেক্ষেত্রে 30 টাকা দিয়ে আপনাকে 30 টাকা দিয়ে আসতে হবে। চলো। তবে পার্কটি গ্রামের ভেতর হওয়া সত্ত্বেও পার্কটি যে এত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে, যেটা আপনি আসলে বুঝতে পারবেন। তবে একটা বিষয় আমাকে খারাপ লেগেছে, সেটা হয়েছে পার্কটির চতুর্দিক দিয়ে ঘেরা নেই। কারণ পার্কটির সামনে দিয়ে ঘেরা থাকলেও পেছন দিয়ে দেখা যায় ফাঁকা মাঠ, যেটা আপনি আসলে দেখতে পারবেন। তবে আমি যেমনটা আশা করেছিলাম, কিন্তু ভেতরে এসে ঠিক তেমনটা দেখতে পেলাম না। আমি ভেবেছিলাম যে এখানে অনেক কিছু থাকবে, অনেক কিছু রাইড থাকবে, কিন্তু কিছু সংখ্যক রাইড ছাড়া এখানে আর কিছু নেই। তার একমাত্র কারণ হচ্ছে পার্কটি গ্রামের ভেতর, আর যেখানে মানুষের সমাগম কম, সেখানে এত টাকা ইনভেস্ট করে কী বা করবে পার্কের মালিক। তবে এই পার্কটিতে এখন সময়ে বেশি পর্যটক নেই, তবে আপনি দেখতে পারবেন 2 ঈদ মৌসুমে, বিশেষ করে 2 ঈদ মৌসুমে পার্কটিতে একেবারে জমজমাট অবস্থায় থাকে। তখনই দেখা যায় যে পার্কের আসল সৌন্দর্যটা, যা এখন আসলে আপনি সেটা উপভোগ করতে পারবেন না। কেননা আমরা একের পর এক স্থানে যাচ্ছিলাম, কিন্তু সেখানে লোক সমাগম কম দেখে নিজেকে খারাপ লাগছিল, কেননা এত টাকা ইনভেস্ট করার পরও লোকের সমাগম কম। তারপর কিছু দূর যেতেই দেখলাম ছবি তোলার জন্য একটা স্থান তৈরি করা হয়েছে, যেখানে লাভ আর্ট করা, বরং লাভের ভিতর দিয়ে কাটা। তারপর ভালো করে লক্ষ্য করে দেখি এই লাভটা সেলাই করা, হয়তো বা ভালোবাসার মধ্যে ফাটল ধরেছিল, যার জন্য এই ব্যবস্থা করা। তারপর ফটোশ্যুটের জন্য আমি বিভিন্ন পোজ দিচ্ছিলাম, যেটা আমার নিজের ছবি হিসেবে আমি ব্যবহার করতে পারবো। তা দেখে দেখে অন্য একটা রাইডে চলে আসলাম, যেখানে দেখতে পাচ্ছেন ছোট পুকুর আছে, তারপর আপনারা বিভিন্ন খেলার রাইড আছে, এবং পাশে দেখলাম এক শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে এবং তার কলস থেকে পানি পড়ছে। তা আমি একটু পানি খাওয়ার চেষ্টা করলাম, কেননা হয়তোবা গ্রামের এরকম দৃশ্য ছিল বহু 90 দশকের আগে, কিন্তু এখন আর সেটা দেখা যায় না। সবার ঘরে ঘরে টিউবওয়েল এবং উন্নতির স্বাদ লাগছে সবার অন্তরে, তার জন্য এগুলো দেখা যায় না। তাই একটু কলসের পানি খাইলাম, দেখলাম যে আসলেই খুব ভালো লাগছে। তারপর দিঘির ভেতরে একটা কচ্ছপ দেখলাম। আমি কোনোদিনও এর আগে কচ্ছপ দেখি নাই, শুধুমাত্র মোবাইল ফোনে দেখেছি, আর এটাই বাস্তবে দেখলাম। আর কি দেখবো, দেখার মতো কিছু নেই আর এখানে। দেখা শেষ, আমরা এখন